কৃষ্ণ মহাপ্রসাদে আপনাদের স্বাগত। কেমন আছেন আমার প্রিয় বন্ধুরা? সবাইকে কৃষ্ণময় শুভ সকাল। আশা করি কৃষ্ণের ইচ্ছায় সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজ সকাল সকাল ভগবানের শৃঙ্গার করে আরতি করে নিয়েছি। এখন মহাপ্রসাদে আজকে বানাবো এর একটা রেসিপি। এখানে এক আটি চাপানোট নিয়েছি, যা প্রায় 250 গ্রামের মতো। খুব ভালো করে ধুয়ে বেছে শাকটা আমান্য করে নিয়েছি। এখন এই রান্নাটায় আমার লাগবে একটা ছোট উচ্ছে, একটা ছোট আলু। খোসা শুদ্ধ আলুটা আমি ছাড়িয়ে আমান্য করে নিয়েছি এবং উচ্ছেটাও ভালো করে আমান্য করে নিয়েছি। এবার উচ্ছেটা আমি আগেই ভেজে নিলাম। আবার ওই কড়ার মধ্যে আমি দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা ভেঙে। লঙ্কার ফোড়নটা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দেবো আমান্য করে রাখা আলু। এবার দিয়ে মিনিট 2-3 জন্য ভাজা ভাজা করবো আলুটা। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদ। আরও মিনিট 2-3 মতো আমি আলুটাকে ভাজা করে নেব লবণ আর হলুদ দিয়ে। আপনারা হয়তো রান্নাটা থেকে ভাবছেন, এটা আবার কীরকম রান্না, শাক আর উচ্ছে দিয়ে। আমার কথা বিশ্বাস করে একবার রান্না করে দেখবেন। অন্যান্য শাকের তুলনায় এই শাকটা খেতে সত্যিই অসাধারণ। আলুটা প্রায় ভাজা হয়ে এসছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো আমান্য করে রাখা নোটে শাকটা। নোটে শাক দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মিনিট 2-3 জন্য আবারও রান্না করে নেব। মিনিট 2-3 নাড়াচাড়া করার পর শাকটা যখন কমে আসবে, এখন একটা ঢাকা দিয়ে দেবো আমি। 5-6 মিনিট রান্না করতে লেগেছে এই শাকটা আমার। এখন এটা ভালো করে নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে নেব এবং এর মধ্যে ভেজে রাখা উচ্ছে এখন আমি দিয়ে দেবো। উচ্ছেটা দিয়ে আমি আর রান্না করব না, গ্যাসের ফ্লেমটা আমি এখন অফ করে দিয়েছি। এখন খুব ভালো করে নাড়াচাড়া করে নামিয়ে নেব। ঠান্ডা হলে তুলসী পত্র দিয়ে আমার প্রিয় লাডলি গপুকে অন্ন এবং অন্যান্য ব্যঞ্জনের সাথে ভোগ নিবেদন করব। আপনাদের কেমন লাগলো এই রেসিপি আমাকে প্লিজ কমেন্টে লিখে জানাবেন। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করবেন। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা, আবারও দেখাবো খুব শীঘ্রই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। হরে কৃষ্ণ।